সরকার এনসিপিকে স্পেশালভাবে মানে কেয়ার করে, প্রিভিলেজ দেয়, এই কারণে ওই বিএনপি জামাতের সাথে এনসিপিকে রাখে। এটা একটা বোঝানোর জন্য যে এনসিপিও একটা বিএনপি জামাতের মতো একটা বড় দল। পারে বিএনপি সিদ্ধান্ত নিচ্ছে আর দৌড়াবে না, জামাত সিদ্ধান্ত নিচ্ছে দৌড়াবে না, গণ অধিকার এনসিপি সবাই মিলে সিদ্ধান্ত নিচ্ছে আওয়ামী লীগকে বন্ধু বানাবে। তা পুলিশের কি ঠেকা পড়ছে আওয়ামী লীগকে দৌড়াবে? গণ অভ্যুত্থান তো নাসিরের গাছে ধরে, হ্যাঁ তুষারের গাছে ধরে, হ্যাঁ তুষারের গাছে ধরে গণ অভ্যুত্থান। যে সংবিধান পরিবর্তন না হলে আবার সংবিধান পরিবর্তনের জন্য কি ধান্দা শয়তানি কি আমরা জানতে পারছি না। বেসিক্যালি মুক্তিযুদ্ধের স্মৃতিটা তারা মুছে দিতে চায়, তাই না? সংবিধান মেনে কেউ কি স্বৈরাচার হয়েছে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি কি সংবিধান মেনে বাকশাল করছিল? না, সংবিধান যেরকম ছিল তার বিপরীতে গিয়ে বাকশাল গঠন করা হয়েছে। শেখ হাসিনা কি সংবিধান মেনে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করছিল? বলেন, শেখ হাসিনা কি সংবিধান মেনে স্বৈরাচার হয়েছে? শেখ হাসিনা সংবিধানের নির্দেশনাগুলো না মানার ফলে, এগুলো ছিঁড়ে কেটে করার ফলে এগুলো স্বৈরাচার হয়েছে। তাহলে সংবিধান এখানে সমস্যা না। সংবিধানের কি পরিবর্তন করতে চায়? যা মূলনীতি, জাতীয়তাবাদ, তাই না, গণতন্ত্র, এই বিষয়গুলো পরিবর্তন করতে চায়। তো জাতীয়তাবাদ বদলে এখানে কি দিতে চায়? কি দিতে চায় তারা জিজ্ঞাসা করছি। তো এগুলো অনেক ধরনের শয়তানি হচ্ছে, বাংলাদেশের নাগরিকদেরকে এই বিষয়ে সচেতন থাকতে হবে। এবং আমি আজকে আপনাদেরকে বলি, জামাতে ইসলামকে বলি, আরও অন্যান্য রাজনৈতিক দল যারা পিআর নিয়ে যারা শয়তানি করতেছেন, আমরা দেখতেছি। আমি বলি আপনারা ওই যে হইচই করতেছেন না, ওই হইচই পর্যন্ত ঠিক থাকেন, কিন্তু ভিতরে ভিতরে নির্বাচনের জন্য আপনারা প্রস্তুতি নেন। এই হইচই থেকে যদি রাস্তা অবরোধ করতে যান পিআরের দাবিতে, যদি বাধ্য করতে চান দেশকে, রাষ্ট্রকে বাধ্য করতে চান, তাহলে বাংলাদেশের নাগরিকদেরকে নিয়ে আমরা আপনাদেরকে আটকায় দেব, আপনাদেরকে বাধা দেব যতটুকু শক্তি সামর্থ্য আছে। যেই শক্তি শেখ হাসিনাকে থামিয়ে দিয়েছিল সেই শক্তি জামাতকেও থামিয়ে দিবে যদি শেখ হাসিনার মতোই গণতন্ত্রের বিরুদ্ধে, ভোটের বিরুদ্ধে, নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র। আমাদের উপদেষ্টারা যারা এখানে আছে তারা কোনো পলিটিক্যাল ইস্টাবলিশমেন্টের কোনো অংশ না, বাট তারা একটা ইন্টারন্যাশনাল মানে হলো ইন্টারেস্টের অংশ। সেই জায়গা থেকে আপনারা হলো তারা এখানে আছে, আমাদের সাথে আমাদের রাজনৈতিক বোঝাপড়াও এদের সঙ্গে নাই। এই জায়গা থেকে তারা দেখেন আওয়ামী লীগের বিষয়েও ভালো কোনো সিদ্ধান্ত নেয়নি। সব কিছু মিলিয়ে একটা হযবরল সিচুয়েশন। এই হযবরল সিচুয়েশন যে কোনো সময় যে কোনো দিকে ডাইভার্ট করতে পারে। এদের কোনো বন্ধু নাই, এদের বন্ধু না জামাত, না বিএনপি, না আওয়ামী লীগ, এরা কারো বন্ধু না, এরা কারো প্রতিনিধি না। এদের হুকুম একটা স্কুল কলেজ মাদ্রাসা পর্যন্ত পৌঁছায় না। যেহেতু এদের হুকুম একটা কলেজের পর্যন্ত পৌঁছায় না, একটা রাস্তার মোড় পর্যন্ত পৌঁছায় না, হকার ফুটপাত পর্যন্ত পৌঁছায় না, তাই এদের হুকুমতটা অনেক নড়বড়ে। এই নড়বড়ে হুকুমতের জন্যই বলছিলাম যে এরা যদি বাংলাদেশের পরিপন্থী কিছু করে, যদি সঠিকভাবে নির্বাচন দিতে না পারে, তাহলে এদের অবস্থান নেপালের এরকম হওয়ার সম্ভাবনা আছে।